পিতা বলছে, ইব্রাহিম, আমি যার ইবাদত করি, আমার ইলাহ, আমার প্রভু, তুমি এদের ব্যাপারে বিমুখ, তুমি এদের ব্যাপারে বিমুখ, এদেরকে তুমি পছন্দ করো না। তুমি যদি তোমার এই কার্যক্রম থেকে বিরত না হও, লাইল্লাম তানতাহি, তুমি যদি বিরত না হও, লা আরজুমান্নাকা, আমি তোমাকে পাথর মেরে হত্যা করব। তোমার এই কাজ মিশন যদি বন্ধ না করো, আমি তোমাকে কি করব? পাথর মেরে হত্যা করব। এরপর বলছেন, ওহজুরনি মালিয়া, তুমি আমার কাছ থেকে, আমার সামনে থেকে চলে যাও। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। বাবার কথার উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي হাফিয়া। বাবা যখন বলছে যে আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, তুমি আমার সামনে থেকে চলে যাও, দূর হও, বিতাড়িত হও, তো সন্তান কি জবাব দিচ্ছে? বলা সালামুন আলাইকা, তোমার উপরে কি হোক, সুবহানাল্লাহ বলবেন না? বাবা কি? বাবা মূর্তি পূজক, বাবা মূর্তি পূজক, মুশরিক, আর সন্তান হলো পয়গম্বর। সন্তান তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছেন, বাবা বলছে তোমাকে হত্যা করবো, আমার সামনে থেকে সরে যাও। প্রতি উত্তরে সন্তান বলছে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, সালাম। এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, বাবা মায়ের সাথে অসদাচরণ করার কোনো সুযোগ আল্লাহ দেন নাই। যদি বাবা মা মুশরিক হয়, কাফের হয়, ইহুদি হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, তারপর বাবা মার সাথে খারাপ আচরণ করা, এই নির্দেশ কার? শুধুমাত্র শিরিক হয়, ঈমান নষ্ট হয়ে যায়, তাওহীদ নষ্ট হয়ে যায়, বাবার এই ধরনের শুধু কথা শোনা যাবে না, মানা যাবে না, কিন্তু দুনিয়াতে তার সাথে ভালো আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, তার ভরণ পোষণ খাবার দিতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ইসলাম এত শান্তির ধর্ম, এত সুন্দর ধর্ম, সেই ধর্মে আল্লাহ আমাদেরকে শামিল করেছেন। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তো বলেন তো একবার আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইকা, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি আমার রবের কাছে তোমার জন্য কি করব? একটু ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া, আমার রব তিনি আমার প্রতি বড় অনুগ্রহশীল, আমার প্রতি কি অনুগ্রহশীল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে দাওয়াত দেওয়ার পরে তারপরে শুরু হলো কওমের লোকদেরকে দাওয়াত দিলেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তখন সে তার পিতা এবং কওমকে বলল, এই মূর্তিগুলি কি? মা হাযিহিত তামাসিল, এগুলি কি? যার ইবাদত আল্লাতে আনতুম লাহা আকিফুন, যেগুলি তোমরা পূজা করছো, যার পূজা করতেছো। তো তার কওমের লোকেরা, তার বাবা সহ সবাই একত্রে বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা দেখেছি আমাদের বাপ দাদাদেরকে তারা কি করেছে? এগুলির পূজা করতে। আমার কষ্ট লাগে, কোরআনে কারিমে ক্বালু ওয়াজাদনা আবাআনা, এই উদাহরণ দিয়ে আল্লাহ পাক একাধিক আয়াত নাজিল করেছেন। এখান থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটি শিক্ষা, বাপ দাদা কি করেছে এটা কোনো দলিল নয়। আমি বুঝাতে পারি নাই? বাপ দাদা কি করেছে এটা কোনো দলিল নয়। আপনার দলিল কোরআন আর কথা বলেন না কেন? কোরআন আর হাদিস।
কোরআন হাদিসে যে বিষয় স্পষ্ট পরিষ্কার করা হয়নি সেটা বাপদাদা করুক, 14 গোষ্ঠী করুক, ইমাম করুক, নেতা করুক, প্রধানমন্ত্রী করুক, রাষ্ট্রপ্রধান করুক, যেই করুক, সেটা পরিত্যাজ্য, গ্রহণযোগ্য। জোরে বলেন না।